নমস্কার, আমি অলিভিয়া। আপনারা দেখছেন হুগলি আজকে। আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, ধৃত বিদ্যালয়ে নিরাপত্তা রক্ষী। কুম্ভ স্নানের ঘাটে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে হুগলি গ্রামীণ জেলা পুলিশ সুপার। আসছি বিস্তারিত খবরে। 2.5 বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ। উত্তাল উত্তরপাড়ার একটি ইংরেজি মাধ্যম বিদ্যালয়। অভিযোগের তীর বিদ্যালয়ের নিরাপত্তার রক্ষীর দিকে। ঘটনায় ধৃত অভিযুক্ত। আবারও শিশু যৌন নির্যাতনের অভিযোগ হুগলির উত্তরপাড়ায়। এবার 2.5 বছরের শিশুর সাথে যৌন নির্যাতনের অভিযোগে উত্তাল উত্তরপাড়া থানা এলাকার একটি ইংরেজি মাধ্যম বিদ্যালয়। অভিযোগ, বাচ্চাটিকে বাথরুমে নিয়ে গিয়ে অত্যাচার করে ওই বিদ্যালয়ের নিরাপত্তা রক্ষী। জানা যাচ্ছে, বেশ কয়েকদিন ধরেই শিশুটি বাড়িতে গিয়ে অসুস্থতা বোধ করে। অবশেষে শিশুটিকে ভালোভাবে জিজ্ঞাসা করায় অভিভাবকরা জানতে পারেন শিশু শরীরের একাধিক ব্যক্তিগত অংশে ওই নিরাপত্তা রক্ষী স্পর্শ করতেন। পুরো বিষয়টি জানতে পেরে বিদ্যালয়ের সকল অভিভাবকদের জানান ওই নির্যাতিত শিশুর বাড়ির সদস্যরা। এদিন সকালে সকল অভিভাবকরা মিলে ওই উত্তরপাড়া ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের সামনে বিক্ষোভ দেখান। বিক্ষোভ উত্তাল হলে ঘটনাস্থলে এসে পৌঁছয় উত্তরপাড়া থানার পুলিশ। সমস্ত ঘটনা শুনে পুলিশ ওই নিরাপত্তারক্ষীকে আটক করে নিয়ে যান থানায়। বাস্তবিক ঘটনা, সমাজের যে অবক্ষয় তৈরি হয়েছে সেই অবক্ষয়ের অন্যতম অংশ হিসাবে আজকে ঘটনাটা ঘটল। সেই ঘটনার জন্য কর্তৃপক্ষকে তার দায় নিতে হবে। স্কুলের এরকম ঘটনা ঘটছে তো স্কুলের তারও সেই ঘটনাটা ঘটালো, সেই ঘটনাটা একেবারেই বাস্তবিক ঘটনা। এর পুঙ্খানুপুঙ্খ তদন্ত হওয়া উচিত, প্রশাসন সহ এর দায় নিতে হবে এবং পুলিশের পক্ষ থেকে প্রিন্সিপালকে এই বিষয়ে তার সাথে কথা বলতে হবে, তদন্ত করতে হবে, যাতে দোষী শাস্তি পায়। সেই বিষয়ে আমাদের প্রশাসনকে দেখতে হবে যাতে পুরোপুরি দোষী শাস্তি পায়। বাথরুমে নিয়ে গিয়ে তাকে নোংরামি করেছে। কে করেছে? গার্জেন বলছে কি তো কমপ্লেন, গার্জেন বলছে তথাপি এটা কোনো ব্যবস্থা নেই। কতদিন আগে করেছে? 4 মাস ধরে এটা চলছে। 4 মাস আগে রিটিন কমপ্লেন দিয়েছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। নিউ টাউনের বিলাসবহুল আবাসন থেকে গ্রেফতার চন্দননগরের ভুয়ো কোস্টগার্ড এডিজি। ধৃত চন্দননগরের বিন্দুবাসিনী পাড়ার বাসিন্দা সুপ্রিয় মুখোপাধ্যায়। নিউ টাউনের বিলাসবহুল আবাসন থেকে গ্রেপ্তার চন্দননগরের ভুয়ো কোস্টগার্ড এডিজি। ধৃতের নাম সুপ্রিয় মুখোপাধ্যায়, বাড়ি চন্দননগরের বিন্দুবাসিনী পাড়ায়। নীলবাতি গাড়িতে 3টে স্টার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লেখা, কোস্টগার্ড লোগো লাগানো ছিল ওই গাড়িতে। গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে নিউ টাউনের ডিএ ব্লক অ্যাকশন এরিয়া 1 এর আবাসন থেকে গাড়িটিকেও আটক করে নিয়ে আসে পুলিশ। তার কাছে অফিসার হওয়ার সপক্ষে কোনো প্রমাণ পায়নি পুলিশ। গত মাসে চন্দননগরে প্রতারিত এক ব্যক্তি অভিযোগ দায়ের করেছিলেন। তদন্তে নেমে পুলিশ জানতে পারে অভিযুক্ত নিজেকে কোস্টগার্ডের এডিজি পদে আছেন এই পরিচয় দিতেন। চাকরি দেওয়ার নাম করে টাকা তুলছিলেন। ভারতের বিভিন্ন রাজ্যে ঘুরে বেড়াতেন ওই গাড়িতে নিরাপত্তা রক্ষীদের নিয়ে। তার কাছে কেন্দ্রীয় সরকারের নিরাপত্তা রক্ষী রয়েছে এমনটাও নাকি বলতেন সকলকে। যদিও তার কাছে থাকা নিরাপত্তা রক্ষীরা কেউই সরকারি নয় তা জানতে পারে পুলিশ। চন্দননগর এলাকাতেও তাকে নিরাপত্তা রক্ষী নিয়ে ঘুরে বেড়াতে দেখেছেন অনেকেই। কোস্টগার্ডের বড় অফিসার, তাই প্রভাব ছিল তার। দেশের পাশাপাশি ভিন দেশেও তার যাতায়াত ছিল বলে দাবি স্থানীয়দের। হ্যাঁ, অবশ্যই চিনি। আমাদের পাড়ার লোক কেন চিনি? কিভাবে চেনেন? চিনি মানে পাড়ায় উনি বেশ অ্যাক্টিভভাবেই আমাদের জগত্রী পুজোর সঙ্গে জড়িত, পাড়াতে থাকতেন। উনি বলতেন আমি পুলিশ। কদিন আগে মানে হচ্ছে সুন্দরবনের দায়িত্বে যে আছে জল ডিপার্টমেন্ট, ওইখানে দায়িত্বে ছিলেন। তারপরে এখন নাকি শুনলাম আইজি হয়ে দিল্লিতে রয়েছেন। উনি আসতেন পুরো নেভির ড্রেস পরে আসতেন। আপনি কি জানেন উনি ভুয়ো পুলিশ অফিসার? না না, এটা তো আমরা অ্যারেস্ট হয়েছেন। না, এটা তো কোনোভাবেই জানতাম না। এই আপনাদের কাছ থেকে শুনলাম, শুনে খুব খারাপ লাগছে।
কিন্তু উনি ড্রেস বেস সাথে বন্দুক, মানে রীতিমতন লাঠি ছোটা, তারপরে হচ্ছে শাসন করতেন পাড়ার সকলকে, এবং সঙ্গে সিকিউরিটি গার্ড ছিল 3-4 জন। এবং আমাদের ওনার বাড়িতে দুর্গাপুজো হয়, দুর্গাপুজোয় প্রায় কয়েক হাজার লোককে খাওয়ানো, পুরো পাড়া শুধু লোককে খাওয়ানো, এগুলো করে থাকতেন। পাড়ায় অ্যাক্টিভিটিস ওনার ভালো ছিল, কিন্তু এইরকম খবর আপনাদের কাছ থেকে শোনা শুনেই চারিদিকে, যেমন টিভিতে দেখছিলাম ভুয়া অফিসার ধরা পড়ছে, এখানে ধরা পড়ছে, আমার পাড়াতেও ধরা পড়েছে, মানে আমাদের খারাপ লাগছে, আর কিছু নয়। চন্দননগর থানার পুলিশ আজ অভিযুক্তকে চন্দননগর মহকুমা আদালতে তোলে। মহামান্য আদালত তাকে 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। ভুয়ো ওই ব্যক্তি কতজনের কাছ থেকে কত টাকা তুলেছে সেসব কিছুই জানার চেষ্টা করছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। গুপ্তিপাড়া কৃষ্ণ বাটিচর হাই স্কুলের 54তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সাইবার অপরাধ ও শিশু সুরক্ষার বিষয়ে সচেতনতা বৃদ্ধির কর্মসূচি আয়োজিত হল। গুপ্তিপাড়ার কৃষ্ণ বাটিচর হাই স্কুলে 54তম প্রতিষ্ঠা দিবস উদযাপিত হল। বিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা সহ অভিভাবকদের উপস্থিতিতে উৎসব মুখর পরিবেশ তৈরি হয়। তবে এবারের প্রতিষ্ঠা দিবসের বিশেষ আকর্ষণ ছিল ব্যতিক্রমী এক উদ্যোগ, সাইবার অপরাধ ও শিশু সুরক্ষা বিষয়ে সচেতনতা বৃদ্ধির কর্মসূচি। বর্তমান যুগে সমাজে ক্রমবর্ধমান সাইবার অপরাধ, শিশু পাচার এবং বাল্যবিবাহের মতো গুরুতর সমস্যাগুলি থেকে ছাত্রছাত্রীদের সচেতন করার লক্ষ্যে হুগলি গ্রামীণ পুলিশের উদ্যোগে বলাগড় থানার সহযোগিতায় এবং গুপ্তিপাড়া আউটপোস্টের সুব্রত দাসের পরিচালনায় এই বিশেষ সচেতনতামূলক কর্মসূচি আয়োজিত হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বলাগড় থানার ওসি সোমদেব পাত্র, বলাগড় থানার সাব ইন্সপেক্টর সুবীর রায়, চাইল্ড ওয়েলফেয়ার কমিটির সদস্য অনিরুদ্ধ ভট্টাচার্য, বলাগড় সাইবার হেল্প ডেস্কের প্রতিনিধি তসলিমা নাসরিন সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে সাইবার অপরাধের বিভিন্ন দিকগুলি নিয়ে আলোচনা করেন এদিন উপস্থিত সকলে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নেব বিরতি। কুম্ভ স্নানের ঘাটে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে হুগলি গ্রামীণ জেলা পুলিশ সুপার। ফিরে আসবো বিরতির পর আরো অনেক খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। I've been watching for the omen, been listening to everything you said. It's been running through my head like I got the feeling that you know it. Only just begun, I won't stop until it's done, till you're broken. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshati. Pothshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pothshati.
your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহ। চুঁচুড়া শতাব্দী প্রাচীন দি ডিউক ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে, সত্ত্বর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। ত্রিবেণী কুম্ভ পরিচালনা সমিতির পক্ষ থেকে আগামী 11, 12 এবং 13 ফেব্রুয়ারি কুম্ভ স্নান মহোৎসব আয়োজিত হতে চলেছে। তার আগে হুগলি গ্রামীণ পুলিশ সুপার কামনাশিস সেন, ডিএসপি ক্রাইম অভিজিৎ সিংহ মহাপাত্র সহ গ্রামীণ জেলা পুলিশের অন্যান্য আধিকারিকরা এদিন স্নানঘাট সহ গোটা চত্বর পরিদর্শন করলেন। ত্রিবেণী কুম্ভ পরিচালনা সমিতির পক্ষ থেকে কুম্ভ স্নান মহোৎসবের আয়োজন করা হয়েছে ত্রিবেণীতে। 11, 12 ও 13 ফেব্রুয়ারি এই মহোৎসব চলবে। 12 ফেব্রুয়ারি সপ্তর্ষি গঙ্গার ঘাটে হবে নাগা সাধুদের শাহী স্নান। সম্প্রতি প্রয়াগরাজের মহাকুম্ভে পদপৃষ্ঠের ঘটনার কথা মাথায় রেখে আঁটো নিরাপত্তা ব্যবস্থা করা হচ্ছে ত্রিবেণীর কুম্ভ স্নান মহোৎসবে। এদিন গ্রামীণ জেলা পুলিশের পুলিশ সুপার কামনাশিস সেন উপস্থিত হয়েছিলেন এই সপ্তর্ষি গঙ্গার ঘাটে। সঙ্গে ছিলেন ডিএসপি ক্রাইম অভিজিৎ সিংহ মহাপাত্র সহ গ্রামীণ জেলা পুলিশের অন্যান্য আধিকারিকরা। প্রথমে স্নানঘাট ঘুরে দেখেন, পরে যেখানে সাধুরা থাকবেন সেই এলাকাও পরিদর্শন করেন পুলিশ সুপার। তো সবকিছু দেখা আর কি, যেখানে ঘাটগুলো দেখা, যেরকম 2টা ঘাট দেখা হয়েছে, এই মাঠে দেখা হয়েছে, এরপরে আর ক্যাম্প দেখা হবে। সবকিছু আমরা যেভাবে সবাই যদি সুস্থভাবে ঠিকঠাক করে এসে কোনো যদি কারোর অসুবিধা না হয় আমরা ওই ব্যবস্থাই নিচ্ছি আর সেজন্যই এটা আজকে ভালো করে সবকিছু দেখার অ্যারেঞ্জমেন্টটা করা। আমরা আশা করছি আমরা
আমরা আমাদের নিজের উইল ট্রাই আওয়ার বেস্ট অ্যান্ড উইল গিভ আওয়ার বেস্ট কি কোনো ইনসিডেন্ট যদি না হয়। সেই জন্যই এরকম করে প্রতিটা জিনিস আগেরবারও দেখেছি, আমার মোটামুটি জানা আছে, কিন্তু এবারও প্রতিটা জিনিস আমার নিজে দেখার জন্য আমি এখানে এসেছি, সো দ্যাট কোথায় কোথায় কি অ্যারেঞ্জমেন্ট হচ্ছে, ড্রপ গেট কোথায় কোথায় হচ্ছে, আমাদের পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ এখানে থাকছে, আর ক্যাম্পের সামনে থাকছে 3টা পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ থাকবে যারা 24/7 থাকবে। আমরা একটা ওয়াচ টাওয়ার করছি আর কি। তো এটার জন্যই আর কি কোনোভাবে যদি কোনো ইনসিডেন্ট যদি আমরা প্রিভেন্ট করতে পারি আর কি, এটাই আমাদের। কত পুলিশ থাকছে আমাদের এখন অ্যারেঞ্জমেন্ট এখন বাকি আছে, তো আমাদের ফাইনাল অ্যারেঞ্জমেন্টটা বেরোয়নি, আছে 7 তারিখ আছে, তো আমরা 9 তারিখ ফাইনাল অ্যারেঞ্জমেন্টটা বেরোবো। মোটামুটি ভালো স্কেলে ডিএসপি, অ্যাডিশনাল এসপি, ইন্সপেক্টর অনেক মানে এক্সস্টেড থাকবে, ওটা ডিটেলসটা আপনারা পেয়ে যাবেন। স্যার হ্যাঁ, ঘাটে ডিএমজি টিম থাকবে, আমাদের স্পিড বোট থাকবে, এবং আমাদের পুলিশের যে পেট্রোলিং এর যে বোটটা আছে আমাদের ওটাও থাকবে। ওটা ছাড়া বেসিক্যালি ঘাটে যেটা এখনো হবে আর কি, মিউনিসিপ্যালিটি থেকে যেটা হচ্ছে আর কি, স্যান্ড ব্যাগস ওনারা ঘাটটাকে আপনারা দেখতে পাচ্ছেন, স্যান্ড ব্যাগস দিয়ে ঘাটটাকে ঠিক করা হবে, এবং একটা নেটিং করা হবে, সো দ্যাট হ্যাঁ ডিস্টেন্স মানে যতটুকু আপনি মানে আমাদের লোকের একটা এস্টিমেট করে ডিস্টেন্সটা করা হবে, বোথটা ঘাটে কম্বাইন্ড করে নেটটা করা হবে, সো দ্যাট মানে নেটটা যদি বড় হয় লোকদের যদি অসুবিধা না হয়। এছাড়া ত্রিবেণী ঘাটটাও আমরা বেসিক্যালি রেডি করে ওখানেও আমরা ম্যানিং, ওখানেও পুলিশের অ্যারেঞ্জমেন্ট সবকিছু আমরা রাখছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। মুস্তাফাপুর হাই মাদ্রাসায় নবী দিবস পালিত হলো। সেই উপলক্ষে মাদ্রাসার ছাত্রছাত্রীদের মধ্যে গজল, কেরাত, কুইজ ইত্যাদি বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। মোস্তাফাপুর হাই মাদ্রাসায় নবী দিবস পালিত হলো। কামারকুণ্ডুর মোস্তাফাপুর হাই মাদ্রাসার বাৎসরিক বিশ্ব নবী দিবস উপলক্ষে মাদ্রাসার পড়ুয়াদের মধ্যে গজল, কেরান, কুইজ ইত্যাদি বিষয়ে প্রতিযোগিতা আয়োজিত হয়। মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা ওবাইদুর রহমান এই অনুষ্ঠানের সঞ্চালনা করেন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অল বেঙ্গল মাইনরিটি অ্যাসোসিয়েশনের সভাপতি আবু আফজাল জিন্না। এছাড়াও উপস্থিত ছিলেন এসআই অফিসের প্রতিনিধি অপর্ণা দাস, মোস্তাফাপুর জুনিয়র মাদ্রাসার প্রাইমারি বিভাগের শিক্ষক সঞ্জিত ঘুরুই। বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান, ছেলে মেয়েদের গজল, ক্লাস প্রতিযোগিতা এবং বিভিন্ন রকমভাবে এই অনুষ্ঠান হয়ে থাকে। আমার অনেকদিনই আশা অনুষ্ঠান নিয়ে আসতে পারিনি, একটা আল্লাহ রুটির মাধ্যমে মূলত যে এই মাদ্রাসা থেকে যে একটা চিন্তাভাবনা রয়েছে, এই মাদ্রাসার প্রধান শিক্ষক আমার শ্রদ্ধাবান সম্মানীয় ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছে আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 17 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ পরিমাণ 69%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরে বিশেষ অংশ আরো একবার। শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, ধৃত বিদ্যালয়ের নিরাপত্তা রক্ষী। কুম্ভ স্নানের ঘাটে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে হুগলি গ্রামীণ জেলা পুলিশ সুপার। আজকের মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় দেখুন হুগলি আজকে। নমস্কার।